আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এ ডাইমেনশন সেটআপ করতে হয়, যে কোনো সেভ ফাইলের ক্ষেত্রে ডাইমেনশন সেটআপ করতে হয়, সেই সঙ্গে অ্যানোটেশন সেভ করতে হয়। এই ধরনের ডাইমেনশন এবং অ্যানোটেশন কার্ভ লাইনের ক্ষেত্রে কিভাবে করতে হয় এবং স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিভাবে করতে হয় এবং পয়েন্ট বা লাইনের যে কোনো ক্ষেত্রে কিভাবে আমরা অ্যানোটেশন সেট করব, এটি আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব। এই জন্য আমাদের প্রথম ArcGIS Pro-তে আসতে হবে। আমরা ArcGIS Pro-তে আমাদের ম্যাপ দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের কাছে লাইন, পয়েন্ট এবং পলিগন ফাইল রয়েছে। আমরা এই তিনটি ফাইলের এগেনস্টেই ডাইমেনশন এবং অ্যানোটেশন করার চেষ্টা করব। তো এটির জন্য আমাদের প্রথম যে কোনো একটি ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা রাইট ক্লিক করব, করে এখান থেকে গিয়ে নিউ এবং নিউ থেকে গিয়ে ফাইল জিও ডেটাবেস ক্রিয়েট করব। এবং ফাইল জিও ডেটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ওই ফাইল জিও ডেটাবেসের মধ্যে গিয়ে আবারও রাইট ক্লিক করে নিউ এবং ফিচার ডেটা সেট ক্রিয়েট করব। এখানে ফিচার ডেটা সেটে অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেমসটা আমাদেরকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস ইউজ করতে হবে। এক্ষেত্রে আমাদের এই তিনটি যে ফাইল রয়েছে, এই প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রেই আমাদের যে ডেটা রয়েছে, এই যে ডিটিআর পয়েন্ট, 11 kVA লাইন অ্যান্ড স্ট্রিট যে পলিগন রয়েছে, এই প্রত্যেকটারই কিন্তু আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে কনভার্ট করে রেখেছি। অল অফ দেম প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস। দেন আমরা এখান থেকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম সেট করব। জাস্ট এর জন্য আমাদেরকে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসের মধ্যে যাব এবং জাস্ট আমি UTM সেট করেছিলাম এখানে WGS 1984 এবং নর্দার্ন হিমোস্ফিয়ারে গিয়ে আমার যে এই জিওগ্রাফিক্যাল এরিয়াটা যেখানে ম্যাচ করছে, অর্থাৎ UTM জোন 45 নর্থের মধ্যে রয়েছে, আমি সেই জায়গাটা এখান থেকে সিলেকশন করছি। দেন এখান থেকে আমি ওকে করে বেরিয়ে যাব এবং ফিচার ডেটা সেট নেম এখানে কি হবে এইটি আমাদেরকে সেট করতে হবে। আমরা যে কোনো নাম সেট করতে পারি। আমি সাপোজ এখানে নাম সেট করছি জেড, তিনটি জেড দিলাম। আইদার অন্য কোনো নাম আমরা ইউজ করতে পারি, ক্যাডাস্ট্রাল নাম দিলাম, যে কোনো নাম আমরা দিতে পারি, দিয়ে এখান থেকে আমরা রান করব। এবং ফাইনালি আমাদের ডেটা সেট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক করব। আমরা দেখতেই পাচ্ছি এখানে গিয়ে আমাদের ক্যাডাস্ট্রাল ডেটা সেট কমপ্লিট হয়েছে এবং এই মুহূর্তে আমরা এর উপরে রাইট ক্লিক করে এখানে গিয়ে ইম্পোর্টে যাব এবং ফিচার ক্লাসেস যে রয়েছে আমরা এখানের মধ্যে যাব এবং এখানে গিয়ে আমাদের নতুন একটি আমাদের টুলবার ওপেন হচ্ছে। এখানে ইনপুটসের জায়গায় আমরা ডিটিআরকে সিলেকশন করলাম, আবার আমরা এখান থেকে 11 kVA কে লাইনকে সিলেকশন করলাম এবং স্ট্রিট পলিগনকে সিলেকশন করলাম। লাইন, পয়েন্ট, পলিগন অর্থাৎ এই তিনটে ফাইলকেই আমরা এখান থেকে সিলেকশন করলাম এবং আউটপুট ফাইল লোকেশন ডিফল্ট এখানে আমরা জাস্ট এখানে রান করি। কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ইনসার্ট ট্যাবের মধ্যে যাব এবং একটি নিউ লেআউট নেব এবং নিউ লেআউটের মধ্যে আমরা যে কোনো সাইজের পেজ নিতে পারি আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আমরা এরকম একটা পেজ নিলাম। এই যে পেজ আসার পরে আমাদের কাছে একটা পেজ এসছে, পেজ যে কোনো সাইজের হতে পারে। পেজটি আসার পরে আমরা এই যে ইনসার্টের মধ্যে আছি, ইনসার্টের মধ্যে গিয়ে আবার এইখানে ম্যাপ ফ্রেমের মধ্যে যাব এবং ম্যাপ ফ্রেমের মধ্যে গিয়ে ওই যে আমাদের যে ম্যাপের মধ্যে আছে, ম্যাপ 1 এর মধ্যে আছে ফাইলটি, আমরা জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এবং ড্র করে নেব এবং এই ড্রয়িংটা হওয়ার পরে আমরা প্রয়োজন মতো এখান থেকে এর অ্যাক্টিভেশন করতে হবে। এই যে ম্যাপ, এই যে লেআউট ফাইলের মধ্যে এখানে সেট করব। লেআউট ফাইলটি সেট করার পরে এই লেআউটের মধ্যে সেট করব এবং এখানে আমাদের ম্যাপ যে ম্যাপ 1-এর ওপরে একবার সেট করে নেওয়ার পরে আমরা আরও একবার লেআউটের মধ্যে এখানে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো অ্যাক্টিভ। এই অ্যাক্টিভের মধ্যে একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরের যে পোর্শন রয়েছে আমরা মাউস কল করে এটাকে জুম ইন জুম আউট করতে পারি। আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে জুম ইন জুম আউট করব এবং জুম ইন জুম আউটের সঙ্গে সঙ্গে আমরা যে কোনো জায়গায় এখানে ফ্রি হ্যান্ড মুভ করাতে পারি এবং মুভ করানোর সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা এই স্কেলটাকেও চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এরকমভাবে স্কেলটাকে চেঞ্জ করতে পারি। যে স্কেল আমরা দিলাম, যে কোনো স্কেল আমরা এখান থেকে ইউজ করতে পারি, যেটি পেজের সাইজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে। এরকম একটি স্কেল আমরা এখানে রেখে জাস্ট এরকমভাবে সেট করলাম। দেখতে পাচ্ছি যে এই সাইজের স্কেলে আমাদের পেজটা এখান থেকে হচ্ছে না, সেই জন্য আমরা এখান থেকে 7500 অ্যাপ্লাই করছি, 7500 এবং 7500 আসার পরে আমরা প্রয়োজন মতো এরকম সেট করলাম এবং এটি সেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আবারও লেআউটের মধ্যে যাব। এখান থেকে ক্লোজ অ্যাক্টিভেশন এটিকে করে দেবো। এটি ফাইনালি তৈরি হয়ে গেল। এরপর আমরা এখানে অ্যানোটেশনস এবং ডাইমেনশন তৈরি করব। এর জন্য আমরা আবারও ম্যাপ ফ্রেমের মধ্যে চলে যাচ্ছি। যে ম্যাপ 1 আমাদের ম্যাপ ফাইল, ম্যাপ 1-এর মধ্যে গিয়ে আমাদের যে ডেটাবেস বানিয়েছিলাম যার মধ্যে আমাদের ফিচার ডেটা সেট ছিল,
ফিচার ডেটা সেটের মধ্যে রাইট ক্লিক করব, ফিচার ডেটা সেটের মধ্যে রাইট ক্লিক করে এখান থেকে নিউ থেকে গিয়ে ফিচার ক্লাস, এটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই যে ফিচার ক্লাসের এখান থেকে আমরা নাম দেবো ডাইমেনশন, নাম দেবো DIM দিয়ে আমি শুরু করছি। এখান থেকে আমরা এই পলিগনের জায়গায় নিচে ডাইমেনশন সেট করব এবং এখানে গিয়ে আমরা নেক্সট, এখানে গিয়ে নেক্সট, বারবার আমরা নেক্সট করতে থাকবো। এখানে মাথায় রাখতে হবে আমাদের এই যে আমাদের প্রজেকশন সিস্টেমস যেন এই সেভ ফাইলের যা প্রজেকশন থাকবে সেটি আমরা এখানে সেট করব। দেন এখানে নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব, এখানে ডিফল্টকে অবশ্যই চেক করে রাখবো, ফের নেক্সট করব। এই জায়গায় গিয়ে খুব ইম্পর্টেন্ট, এখানে আমাদের স্কেলটা সেট করতে হবে। আমরা লেআউটের স্কেল কত সেট করেছিলাম 1:7500। তো এই লেআউটের স্কেল যেটি আমরা সিলেকশন করব, এখানে সেম স্কেল আমাদের 7500, 1:7500 সেম স্কেল আমাদের ইউজ করতে হবে। করার পরে এখান থেকে আমরা অ্যাড ডাইমেনশন স্টাইল, কেউ এটাকে আবার এডিট করা যায়, তবে আমি এখান থেকে অ্যাড ডাইমেনশন স্টাইল করব। এখান থেকে স্টাইল আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাইমেনশনের প্যাটার্নটা দিয়েছে। এখানে অনেকগুলো স্টাইল থাকে, আমরা চাইলে এই স্টাইলটাকে চেক করে দেখতে পারি। এখানে অনেক স্টাইল আসবে, কিন্তু এই যে আমাদের গ্যালারিতে গেলে আমরা এখান থেকে অনেক স্টাইল দেখতে পাবো, যে কোনো স্টাইল আমরা নিতে পারি। এই যে প্রচুর স্টাইল এখানে দেওয়া রয়েছে, যে কোনো স্টাইল আমরা এখান থেকে নিতে পারি, তবে আমরা স্টাইলকে এডিটও করতে পারি। আমি একটিকে সিলেকশন করলাম, যে কোনো একটিকে আমি সিলেকশন করে এখান থেকে এই যে ওকে করছি। আমাদের সেকেন্ড যেটা নিলাম, এই যে সেকেন্ড নিলাম, এটাকে আমরা চাইলে এখান থেকে ডিলিটও করতে পারি এভাবে। জাস্ট আমি আরও একবার দেখাচ্ছি, অ্যাড ডাইমেনশন এখান থেকে করলাম এবং অ্যাড ডাইমেনশন নেওয়ার পরে এই যে ডাইরেকশানটা রয়েছে আমরা এখান থেকে গিয়ে এখান থেকে যে কোনো স্টাইল আমরা নিতে পারি। আইদার এর ওপরে ডবল ক্লিক করলে আমরা এখান থেকে মোর পয়েন্টে গেলে আরও অনেক রকমের স্টাইল এখানে আসছে। এরকম ধরনের কোনো স্টাইল যদি নেওয়ার প্রয়োজন হয় সেটাও আমরা নিতে পারি। তবে আমরা বেসিক্যালি এর ওপরে গিয়ে রাইট ক্লিক লেফট ক্লিক করে এখান থেকে মোর পয়েন্ট স্টাইলের সিম্বলে গিয়ে এই যে জায়গাটা এসে এখানে যে কালার এসছে, কালারের যে প্যাটার্নটা এসছে, আমরা এই কালারের প্যাটার্নটাকে গিয়ে চেঞ্জ করতে পারি। কালারের মধ্যে গিয়ে এখান থেকে রেড কালার দিতে পারি, যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। করে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করব, করে আবারও ব্যাক করব। এখান থেকে এই যে পরেরটা হচ্ছে, পরেরটাও গিয়ে এখান থেকে গিয়ে আমরা এই যে ফরম্যাট স্টাইলে গিয়ে এখানে গিয়ে রেড কালারের মধ্যেও গিয়ে রেড কালার ইউজ করতে পারি। বারবার আমরা একই কাজ না করে বিষয়টা শুধু বুঝে নিলেই হবে। এই যে দুটি জায়গায় দুটো কালার দিয়েছে, এই মাঝের যে লাইনটা রয়েছে আমরা এখান থেকে লাইনের স্টাইল এবং কালার চেঞ্জ করতে পারি। আমি ডটেড লাইন দিলাম এবং ডটেড লাইনের স্টাইলও হয় এবং স্টাইলও আমরা দিতে পারি। এখানেও আমরা এই সিঙ্গেল ডটেড লাইন দিলাম, এখানে এর উপরে আবার ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে ফরম্যাট লাইন সিম্বলের মধ্যে গিয়ে এখানে যে কালার রয়েছে ব্ল্যাক, সেটাকে আমরা অন্য যে কোনো কালারে এখান থেকে দিতে পারি। এই যে কোনো কালার দিলাম। এইভাবে আমরা এর এডিট করতে পারি। এবং ফাইনালি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটি, আমরা নিচের দিকে গিয়ে এখানে গিয়ে দেখব এই যে এক্সপ্রেশনের জায়গায় এখানে আমাদের এক্সপ্রেশন যে রয়েছে এখানে ভ্যালু অনলি, আমরা জাস্ট এখানে গিয়ে অ্যান্ড প্রেফিক্স অ্যান্ড অর সাফিক্স এই দুটোকে আমরা এখান থেকে ইউজ করব। এবং এখানে ড্রপডাউনের মধ্যে গিয়ে আমরা এখান থেকে যদি ফিটে ইউজ করি, মিটারে ইউজ করি বা কিলোমিটারে ইউজ করি, সব এখান থেকে লেখাগুলো ইউজ করতে পারি। এই যে সিম্বল ইউজ করতে পারি। তো আমি এখানে ফিট কথাটা ডিরেক্ট লিখতে পারি, অথবা FT কথাটা এরকমভাবে লিখতে পারি, বা অথবা এই যে সিম্বলটাকেও এখান থেকে ইউজ করতে পারি। আইদার মিটারের ক্ষেত্রে আমরা শুধু M ইউজ করতে পারি। অনেক সময় মিটারের জন্য আমরা এরকম একটা ছোট্ট M ইউজ করি, সেইভাবে সেন্টিমিটারের ক্ষেত্রে CM ইউজ করি। আমরা এইভাবে কাজগুলো করতে পারি। তো আমি এখানে মিটার নিয়ে আমি দেখাতে পারি, বা ইঞ্চে দেখাতে পারি, ফিটে দেখাতে পারি। আমি ফিটকে সিলেকশন করলাম এখান থেকে। এবার ম্যাপ ইউনিটের মধ্যে গিয়ে এখান থেকে আমাদের এই যে ম্যাপ ইউনিট, ডিসপ্লে ম্যাপ ইউনিটের গিয়ে ড্রপডাউনের মধ্যে আমরা যাব, এখানে আমরা ফিট সিলেকশন করব। ওকে, যেহেতু আমরা ফিট দেখাতে চাইছি তো ফিট সিলেকশন করব। এরপরে আমরা প্রিসিশন ভ্যালু অর্থাৎ পয়েন্টের পরে কতগুলো ভ্যালু আমরা জাস্ট এখানে 1 করে রাখছি, আর অন্য কিছু করার প্রয়োজন নেই। এই পর্যন্ত এখানে আমরা সেট করে নেব, করে নিয়ে এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। এই যে 2 এর নাম আমরা অন্য কিছু নাম দিতে পারি। আমি সাপোজ x নাম দিলাম, যে কিছু নাম দেওয়া যেতে পারে, নামটা কোনো ফ্যাক্টর নয়। এই যে নাম দিয়ে দিলাম, নাম দেওয়ার পরে এখান থেকে আমরা ফিনিশ কমপ্লিট চলে এসছে। DIM অর্থাৎ ডাইমেনশন, এখানেও ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। কন্টেন্টের টেবিল অফ কন্টেন্টের মধ্যে ডাইমেনশন চলে এসছে। আমরা এইবারে এই যে ডাইমেনশন লেয়ারও এখানে চলে এসছে, ডাইমেনশন এখানে শো করবে। আমরা এর মধ্যে এডিটের মধ্যে যাব এবং এডিটের মধ্যে ক্রিয়েটের মধ্যে যাব, গেলে এখানে দেখতে পাবো DIM ফাইল, এই যে XXX নাম। ওকে, XXX নামে আমাদের এটা রয়েছে। আমরা XX নাম দিলাম এবং প্রথমটাকে আমি সিলেকশন রেখেছি, রেখে আমরা
যে কোনো জায়গার যে ডাইমেনশন আমরা এই কর্নার থেকে এই কর্নারের মধ্যে সিলেকশন করলাম, ওখানে আমরা যে স্টাইল ইউজ করেছিলাম ঠিক সেই স্টাইল এখানে আমরা দেখতে পাবো। এই যে ওখানে আমরা যে স্টাইল ইউজ করেছিলাম সেম স্টাইল, প্রতিটা কাজ করার পরে আমরা এখান থেকে এরকম ওকে করব এবং এখান থেকে গিয়ে সেভ করব, এবং এটা যে চাইলে আমি ডিসিলেক্ট করতে পারি। এই যে এইভাবে আমরা প্রেজেন্টেশনটা করব, কিন্তু এখানে আমরা কাজটা কি করেছি সেটা দেখার জন্য আমাদেরকে লেআউটে যেতে হবে, এবং লেআউটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের অরিজিনাল প্রিন্টিং ফরম্যাটে আসবে। ওকে, এইভাবে আমরা যে কোনো ডাইমেনশন এখানে তৈরি করতে পারি। আমরা আরও একটি জায়গায় করি, এখানে কোনো একটি জায়গায় সাপোজ আমরা এই কর্নার থেকে শুরু করছি, এরকম কোনো একটা কর্নারের মধ্যে গেলাম, এখানে গিয়ে ডাইমেনশন সেট করলাম, প্রতিটা কাজ করার পরে সেভ করতে হবে এবং এখান থেকে আমরা চেক করতে পারবো। যে কোনো জায়গায় করতে পারি। যদি কোনো কার্ভ লাইন হয়, যেমন এই ধরনের যদি কার্ভ লাইন হয়ে থাকে, এই যে কার্ভ লাইন, তো এই কার্ভ লাইনের ক্ষেত্রে আমাদেরকে ডবলভাবে, যেমন ক্যাডাস্ট্রাল ম্যাপের ক্ষেত্রে এই ধরনের কার্ভ লাইন ইউজ হয়, তো সেই জন্য আমরা এইভাবেই করতে পারি। কার্ভ লাইন আমরা এখান থেকে নিয়ে এই কর্নার পর্যন্ত একবার নেবো, তারপরে আমরা এখান থেকে এই পণ্য একবার নেবো, তো এখানে একবার এই কর্নার পর্যন্ত নিই, তো এই কর্নার পর্যন্ত নিয়ে দেখা যাচ্ছে ভ্যালুটা এই পর্যন্ত। আবার এটাকে আমরা এখান থেকে সেভ এডিট করে দেবো, দেন আমরা এখান থেকে আরও একবার সিলেকশন করব, এই কর্নার থেকে এই কর্নারের গিয়ে ভ্যালুটা কী রয়েছে। এই যে দুটো ভ্যালু আমরা এরকমভাবেও দেখাতে পারি। পর আমরা শিখবো অ্যানোটেশন কীভাবে তৈরি করতে হয়। আমরা অ্যানোটেশন শেখার জন্য আমরা আমাদের এই যে ফিচার ক্লাস রয়েছে, এই ফিচার ক্লাসের এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করলাম, করলে এখান থেকে নিউ থেকে গিয়ে ফিচার ক্লাস, এবং ফিচার ক্লাসের গিয়ে এখানে অ্যানোটেশনের জন্য আমরা নতুন কোনো নাম দিতে পারি, ANO আমরা নাম দিলাম। পলিগনের জায়গায় এখানে গিয়ে আমরা সেট করছি অ্যানোটেশন, এবং এখান থেকে গিয়ে নেক্সট, এখানে গিয়ে নেক্সট, এখানে গিয়ে নেক্সট, এবং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা এখানে স্কেল সিলেকশন করব, স্কেল। ওকে, আমাদের স্কেল কত নিতে হবে, আমরা লেআউটের স্কেল এখানে সিলেকশন করেছিলাম 7500, সেই জন্য লেআউটের যা স্কেল থাকবে আমাকে এখানে সেম স্কেল ইউজ করতে হবে। আমরা এখানে 7500 স্কেল ইউজ করলাম। আমরা লিঙ্ক করতে পারি, আমরা এখানে লিঙ্ক ছাড়াই করছি, জাস্ট নেক্সট করবো এখান থেকে। এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা এডিট করতে পারি। জাস্ট এখানে গিয়ে আমরা এই ড্রপ ডাউনের মধ্যে গেলে এখানে আমরা যে স্টাইল নেবো সেটা কি স্টাইলে নেবো, এখানে অনেক রকমের স্টাইল দেওয়া রয়েছে, অর্থাৎ ফন্টের স্টাইল। আমি টাইমস নিউ রোমান সিলেকশন করছি, এটা রেগুলার মোডে। এই ফন্টের সাইজটা আমরা এখান থেকে ছোট করে রাখছি, ব্ল্যাক অবশ্যই রেখে দেবো। এরপরে নিজের দিকে গিয়ে যে কল আউট রয়েছে, এখানে নান আছে, এই জায়গাটায় গিয়ে আমরা ব্যালন শেপ নেবো, এবং ব্যালন শেপের মধ্যে ব্যালনেরও অনেক স্টাইল রয়েছে, এখান থেকে আমরা চেঞ্জ করে দেখতে পারি। এই যে অনেক রকমের স্টাইল রয়েছে ব্যালনের, এটি আমরা নিতে পারি। এবং এই যে কালার রয়েছে, এখান থেকে কালার আমরা কোনো একটি কালার পছন্দ মতো কালার এখান থেকে আমরা সেট করতে পারি। ওকে, এই যে আউটলাইন কালার টালার যে কোনো কিছু এখান থেকে আমরা ফাইনালি সেট করে নিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করব, এখান থেকে অ্যাপ্লাই করব। এবং দেন একবার যদি এখানে কোনো এডিটিং অপশান পড়ে থাকে, তো এখান থেকে আমাকে সেভ এডিট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাদের এই যে অপশান খুলে যাচ্ছে যে ফিনিশ, আমরা এখানে ফিনিশ করে দেবো। এই যে অ্যানোটেশন ফাইল চলে এসছে আমাদের এখানে, ক্লাস 1 অ্যানোটেশনের মধ্যে ক্লাস 1 রয়েছে। আমরা এই ক্রিয়েটের মধ্যে, এডিট থেকে ক্রিয়েটের মধ্যে যাব, এখানে গেলেই আমরা ক্লাস 1 দেখতে পাচ্ছি। এবার আমরা এখান থেকে যে কোনো ফাইলের অ্যানোটেশন তৈরি করতে পারি। সাপোজ আমি এর আগে এই যে DTR পয়েন্ট ফাইল রয়েছে, সেটিকে আমরা এখান থেকে সিম্বোলজি করছি, এখান থেকে গিয়ে লেভেল অন করে দেবো, লেভেল, এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছি 1 এদের যে আইডি নাম্বার রয়েছে, আইডি নাম্বার দেখতে পাচ্ছি। এবং এই আইডি নাম্বারের এগেনস্টে আমরা এখানে অ্যানোটেশনটাকে তৈরি করছি, যে অ্যানোটেশন ক্লাস, এটিকে নিয়ে আমরা জাস্ট এর উপরে একবার ক্লিক করে এখান থেকে টেনে নিয়ে কোন জায়গায় রাখতে চাইছি এরকমভাবে আমরা সেট করতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি। এই যে রাখলাম। এরপরে আমরা এখান থেকে গিয়ে অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে যাব, এবং অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে গিয়ে এখানে যা লিখবো সবটাই এখানে চলে আসবে। আমি এক্সাম্পলই বলি, এর অ্যাট্রিবিউট টেবিলটাকে খুলি। আমাদের DTR 1 এর অ্যাট্রিবিউট, DTR 4 এর যে রয়েছে, 4 এর হচ্ছে ল্যাড লং দেওয়া রয়েছে। আমরা চাইলে এখান থেকে ল্যাড লং নিতে পারি। এই যে আমরা এখান থেকে ল্যাড লং, এখান থেকে এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করতে পারি। আমরা y= দিয়ে এই ভ্যালুটা দিতে পারি, y= এটা নিচে x= দিয়ে এটা দিতে পারি। এছাড়াও আমরা কোনো আদার্স যে কোনো ইনফরমেশান যদি নিচে ABCDEFG কোনো একটা ইনফরমেশান যদি এখানে লিখতে চাই, সেটাও আমরা এখানে লিখতে পারি। লিখে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করব, করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি ফাইলটি এখানে চলে এসছে। এবার এর অ্যাঙ্গেল কি হবে, যদি কোনো চেঞ্জেস করার প্রয়োজন থাকে, এই যে অ্যানোটেশন ফাইল রয়েছে এখান থেকেও করা যায়। আইদার আমি এইখান থেকে, এই যে আমাদের ক্লাস অ্যানোটেশন, এইখান থেকে এটা সিলেকশন করে এইটাকে ধরে আমি এখান থেকে এই যে এরকমভাবে বড় করতে পারি, ছোট করতে পারি এরকমভাবে। এরপরে আমরা এর প্রয়োজনে এখান থেকে অ্যাঙ্গেল যে রয়েছে, এই অ্যাঙ্গেলটাকে এরকমভাবে ঘোরাতে পারি আমাদের সুবিধা মতো।
এরকমভাবে আমরা ঘোরাতে পারি এবং সমস্ত কিছু হয়ে গেলে এখান থেকে অ্যাড ওকে, এবং এটি আমাদের অ্যানোটেশন কমপ্লিট হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা অ্যানোটেশন ড্র করতে পারি এবং ফাইনালি সমস্ত অ্যানোটেশন কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের লেআউটে গিয়ে আমরা এখানে সেট করে দেখব যে প্যাটার্নে আমরা সেট করেছিলাম সেই প্যাটার্নেই এখানে রয়েছে এবং এডিটরের মধ্যে যেতে হবে। এখান থেকে আমরা এই যে আমাদের লেআউট ভিউ রয়েছে, লেআউট ভিউর মধ্যে আগে আমরা ম্যাপ ভিউর মধ্যে এডিটর থেকে ডিসিলেকশন করে দেবো, কারণ এখানে অলরেডি সিলেকশন দেখাচ্ছে আমাদের, এই যে সিলেকশন দেখাচ্ছে এই জন্য আমরা এখান থেকে ক্লিয়ার করে দেবো এবং এখান থেকে সেভ করে দেবো। ফাইনালি হয়ে গেলে আমরা এই লেআউটের মধ্যে যাব, লেআউটের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেআউট যেটি নেওয়া ছিল অ্যানোটেশন হচ্ছে এইটা। এইভাবে আমরা যে কোনো সেভ ফাইলে অ্যানোটেশন তৈরি করতে পারি।